হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে চিকেনের ব্রেস্ট পোরশন, যেটা সাধারণত খেতে সবাই খুব একটা ভালোবাসে না, সেটা দিয়ে একটা ডিনারে খাবারের ব্যবস্থা করলাম। চলো দেখে নিই কীভাবে বানালাম। প্রথমে ব্রেস্ট পোরশনটাকে এইভাবে ছুরি দিয়ে কিছুটা করে কেটে নিয়েছি। গায়ে কিছুটা করে কেটে নেওয়ার পরে ওর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিলাম। নুনটা ভালো করে ওর মধ্যে মাখিয়ে নিলাম। এবার 10-12টার মতো আমি গোলমরিচকে এইভাবে থেতো করে নিয়েছি, সেটা ওই ব্রেস্ট পোরশনের মধ্যে আমি দিয়ে দিলাম। আর গন্ধরাজ লেবুর রস ওরই পরিমাণ মতো আমি কিছুটা ওর মধ্যে দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। আমি ওই ঘন্টা দুয়েকের মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। ম্যারিনেট করে রেখে দেওয়ার পরে ওটাকে বের করে ওর মধ্যে আমি 2 টেবিল স্পুন পরিমাণে ময়দা দিলাম। দিয়ে ভালো করে ওটা কোট করে নেব। এটা ভেজে রাখার আগেই ময়দাটা মেশাতে হবে, ময়দা মেখে রেখে দিলে হবে না। কড়াইতে আমি কিছুটা পরিমাণ বাটার দিলাম। বাটার দিয়ে এবং ব্রেস্ট পোরশনটাকে ঢাকা দিয়ে ধিমে আঁচে একটু সময় দিয়ে ভালো করে দুপিঠ ভালো করে ভেজে নেব। ঢাকনাটা মাঝে মধ্যে খুলে দুপিঠ নাড়াচাড়া করে এটা ভেজে নিতে হবে। এই দেখুন, ভাজার পরে কি সুন্দর একটা সোনালি কালার চলে এসেছে। এক পিঠ ভাজা হয়ে গেলে তারপর যে অপর পিঠ ভাজতে হবে এরকম নয়, ঘুরিয়ে ফিরিয়ে ধিমে আছে এটাকে এইভাবে আমি দুপিঠ ভালো করে ভেজে নিয়েছি। এবার চলো সস তৈরি করে নেব কিভাবে। শুধু তো এটা ভাজাটা খেতে ভালো লাগবে না, এর সঙ্গে কিছুটা সস দিলে এর স্বাদটা খুব ভালো হয়। এবার এই ভেজে নেওয়া চিকেনের ব্রেস্ট পোরশনটা আমি তুলে নিলাম। ওই কড়াইতেই আবার কিছুটা পরিমাণ আমি বাটার অ্যাড করলাম। বাটার দিয়ে এবার আমি একটা মিডিয়াম সাইজের গার্লিককে থেতো করে নিয়েছি, আর ধনেপাতা কুচি কিছুটা আর কিছুটা গোলমরিচতে অ্যাড করলাম। দিয়ে ভালো করে এটা ভেজে নেব। ভালো করে উপকরণগুলো নাড়াচাড়া করে এবার আমি ওতে ধনেপাতা আর কাঁচা লঙ্কা বাটা আর জলটা অ্যাড করলাম। আর পরিমাণ মতো একটু মধু দিলাম। মধুর বদলে অনেকে গুড় চিনিও ব্যবহার করতে পারেন, আমি এটা মধু দিয়েছি। মধু দিলে একটা অন্যরকম টেস্ট আসে। আর টমেটো সস কিছুটা পরিমাণ দিলাম। দিয়ে ভালো করে একটা সস তৈরি করে নিচ্ছি। এবার ওই ভেজে রাখা যে চিকেনের ব্রেস্ট পোরশন তার উপর আমি সসটাকে ছড়িয়ে দিলাম। নুন, মিষ্টি, ঝাল ওই যে টমেটো সসটা দিলাম ওর মধ্যে শুকনো লঙ্কাও কিছুটা ছিল, সেই জন্য ঝাল, মিষ্টি, নুন সবই বেশ পরিমাণ মতো ঠিকঠাকই খেতে লাগবে। এবার আপনারা সেটা কম বেশি বাড়িয়ে কমিয়ে নেবেন। এই দেখুন, ভেতরটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর গ্রেভির সঙ্গে। আর সাথে একটু রাইস নিলাম আর গন্ধরাজ লেবু, আর কিছু চাই না। ডিনারের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। কেমন লাগলো বন্ধুরা তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর সাবস্ক্রাইব তো অবশ্যই। আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো চলো, টাটা।